হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে যাচ্ছি উচিতপুর মিনি কক্সবাজার। এটা হয়েছে উচিতপুর স্কুল অ্যান্ড কলেজ। তো আমার সাথে থাকেন সবাই। চলে আসছি আমি উচিতপুর মিনি কক্সবাজার হাওরে। দেখেন এই যে হাওরের দৃশ্য। এখানে নেত্রকোনার অনেক অনেক মানুষ দর্শনার্থী চলে আসে মিনি কক্সবাজার মনে করে এখানে গোসল করতে। এটা নাকি মিনি কক্সবাজার, কারণ নেত্রকোনা থেকে কিন্তু কক্সবাজার অনেক দূরে। তাই তারা এখানে গোসল করতে আসে, যা মনের আনন্দে ঘুরতে আসে হাওরে। হাওর বলতে এটা কিন্তু কোনো নদীও না, কোনো সাগরও না। এটা হয়েছে জমি আর জমি, ধান ক্ষেত আর ধান ক্ষেত। তো বৃষ্টি হইলে এটা নদীর মতো হয়ে যায়। নদীর মতো হয়ে এখানে ট্রলার, এই যে দেখেন ট্রলারগুলো বা ছোট ছোট লঞ্চ, নৌকা, যে যেটাই বলে থাকেন না কেন, এগুলো দিয়ে জন প্রতি 20 টাকা করে তারা ঘুরে। আর এখান থেকে অনেক দূরে আছে, আমি দেখাবো সেখানে কিভাবে যায়। আর এই যে দেখেন বাঁশের পোল বা বাঁশের সাঁকো, এটা দিয়ে 20 টাকা করে। একটু দূরে গেলেই উপরে একটা বিল্ডিং আছে, ছোট গেস্ট হাউসের মতো। রেস্ট হাউসে উঠে উপভোগ করে অনেক সৌন্দর্য। তাই আমিও 20 টাকা করে টিকিট কেটে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকেন, একটা লাইক দিতে ভুলবেন না। লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করেন, খুবই ভালো লাগবে। এই যে এটা হয়েছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, কিন্তু পানি উঠে গেছে, তারপরও মানুষ পায়ে হেঁটে যাচ্ছে। আর এই তো অবশেষে আমি চলে এসেছি, এখন উঠব রেস্ট হাউসের উপরে। আর এই যেগুলো দেখছেন ধানের বস্তা, এগুলো নিয়ে যাচ্ছে দূর দূরান্তে ট্রাক ভর্তি করে ধানের বস্তা। তো এগুলো আমি একটু শেয়ার করে দেখালাম আপনাদেরকে। এখন আমি উপরে উঠে যাব রেস্ট হাউসে। যারা ঘুরতে আসে এখানে গোসল করে, তারপরে যে এখানে রেস্ট করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, যে যেটা খায় অর্ডার দিলে তারা দিয়ে দেয় খাওয়ার জন্য। আমি উপরে উঠে আপনাদেরকে দেখাবো ভিউটা কত সুন্দর। বিকেলবেলা এখানে অনেক মানুষ চলে আসে। তো এই যে অবশেষে আমি উপরে উঠেছি, দেখেন নদী কি নদীর মতো অনেক বড় হাওর এলাকা, হাওর অঞ্চল। আমরা কিন্তু দেশি মাছ পাই এই হাওর অঞ্চল থেকে। এই হাওরে অনেক অনেক মাছ, দেশি মাছ পাওয়া যায়। তা আমি আর একটু উপরে উঠছি, উপরে উঠে দেখাচ্ছি আপনাদেরকে। এটা যদি নদী হতো তাহলে পানিগুলো ঢেউ হতো পানিতে। এটা তো নদী না, সেজন্য ঢেউ দেখাতে পারছি না আপনাদেরকে আমি। এখান থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পানি আর পানি, অনেক অনেক পানি। এখানে নৌকা ট্রলার চলে, এপার থেকে ওপারে যায় মানুষ। ওপারে একটা ব্রিজ আছে, নাম হয়েছে খালিয়াজুড়ি। ওখানে রেস্টুরেন্ট আছে, মানুষ রেস্ট করে, ব্রিজটা দেখে সৌন্দর্য উপভোগ করে। তো আমিও দেখালাম। এটা হয়েছে একটা এসপি অফিসের বাংলো, এসপিদের বাংলো। এটা বাংলোটা খুব সুন্দর দেখতে। আর এই যে আমি ওপর থেকে কিন্তু পুরোটা দেখাচ্ছি। অনেক অনেক মানুষ ঘুরতে আসছে এখানে। যাদের ভালো লাগে তারা কিন্তু পানিতে নেমে গোসল করতেছে, কাপড় চোপড় নিয়ে আসে, গাড়িতে চলে আসে, কেউ সিএনজি, কেউ প্রাইভেট কার, কেউ বাইক নিয়ে চলে আসে। আমরাও বাইক নিয়ে চলে আসছি। তবে আমরা গোসল করব না, আমরা বাসা থেকে গোসল করে খাওয়া দাওয়া করে জুম্মার নামাজ পড়ে রওনা হয়েছি। এক এক ঘন্টা লাগছে, 1 ঘন্টা 45 কিলো, অনেক অনেক দূর। তো চলে আসছি আমরা সৌন্দর্যটা উপভোগ করার জন্য, আপনাদেরকেও দেখাচ্ছি।
তো দেখালাম, এখন কিন্তু আমি নেমে গেছি, এখন আবার ফিরে যাচ্ছি। আপনারা আমার সাথে থাকেন, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন। দেখেন পানি দিয়েও যাচ্ছে মানুষ, ওরা রেস্টুরেন্টে যাবে, তো রাস্তাটা পানি উঠে গেছে বৃষ্টির পানিতে। খুবই ভালো লাগলো, গ্রাম অঞ্চলের দৃশ্য খুব সুন্দর, আবহাওয়া খুব অনেক ভালো লাগে, আবহাওয়ার পরিবেশ। আর এই যে এখানে দেখেন ছোট ছোট লঞ্চ বা ট্রলার, যে যেটাই বলে, এগুলো দিয়ে 70 টাকা করে খালিয়াজুড়ি বলে, খালিয়াজুড়ি ব্রিজ আছে ওখানে যায়, খালিয়াজুড়ি ব্রিজে। ওখানেও দেখতে খুব সুন্দর, কিন্তু আমরা বাইকটা কোথায় রেখে যাব সেজন্য আমরা গেলাম না, নৌকাতে উঠতে পারলাম না, অনেক দূরের রাস্তা। এখানে শরবত বিক্রি করে, যে গরম পড়েছে, যাদের ভালো লাগে শরবত খায়। আমি আখের রস খেয়েছিলাম, আখের রসে এত স্যাগারিন মেডিসিন দিয়েছে, তিতার জ্বালায় আমি খেতে পারি নাই। আমি এক ডুব খেয়ে আমি ফেলে দিয়েছি। এই যে উনি আখের রস বিক্রি করছে, আখের রসগুলো ভালো না। তো আমি কিন্তু এখানে আমরা বসে বসে, এই যে ছাতাগুলো দেখছেন, খুবই সুন্দর জায়গা আছে, ওখানে বসে আমরা বাদাম কিনে 7 আপ খেয়েছি, বসে বসে কথা বলেছি, সৌন্দর্য দেখেছি। আর এখানে দেখেন হাওরের কত হাঁসগুলো দেখে আমার অনেক ভালো লাগলো। নেত্রকোনাতে কিন্তু অনেক হাঁসের ডিম পাওয়া যায়, হাঁসের ডিম পাওয়া যাবে না কেন, হাওর তো অনেক অনেক হাঁস আছে, হাঁসগুলো দেখালাম। তা আমার ভিডিওটা এ পর্যন্ত যারা যারা দেখেছেন, আমার সাথে থেকেছেন, অনেক অনেক ধন্যবাদ আপু ভাইয়াদেরকে। হাঁসগুলো দেখে লোভ সামলাতে পারলাম না, তাই হাঁসগুলো দেখাচ্ছি আপনাদেরকে। আমি কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে আমি হাঁসগুলো অনেকক্ষণ দেখেছি। এত এত হাঁস দেখে খুবই ভালো লাগছে আমার। হাঁসগুলো সাঁতার কাটতেছে, আর এই হাঁসের ডিম বিক্রি করে অনেক অনেক হাঁসের ডিম পাওয়া যায় এদিকের বাজারে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন, আমাকে সময় দিবেন, আমিও আপনাদেরকে সময় দিব। নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে যাবা। সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।